আমি মৌমিতাদি বলছি। আমার আদরের সোনা টুকটুকে মনিরা, কোথায় গেলে তোমরা? এসো এসো, আজ তোমাদের জন্য স্টোরি উইন্ডো জাদুর দরজা একেবারে খুলে গেল। চলো আজ একেবারে ঢুকে পড়ি রাজার দরবারে, যেখানে বুদ্ধি আর মজার এক জাদুকরি নাম বীরবল। অনেক অনেক বছর আগে দিল্লির মসনদে বসেছিলেন এক মহান বাদশাহ আকবর। তিনি শুধু শক্তিশালী ছিলেন না, ছিলেন খুবই কৌতুকপ্রিয় আর বিচার বুদ্ধিতে তুখর। তার দরবারে ছিল এক বুদ্ধিমান মন্ত্রী, আমাদের সবার প্রিয় বীরবল। বীরবল শুধু বুদ্ধিদীপ্ত উত্তর দিতেন না, মাঝে মাঝে এমন এমন কাজ করে বসতেন যাতে পুরো রাজসভা হেসে গড়িয়ে পড়ত। একদিন সকাল সকাল দরবারে ঢুকলেন বাদশাহ আকবর, মুখে রহস্যময় হাসি। তিনি রাজসভায় ঘোষণা করলেন, আজ থেকে যে সবচেয়ে সুন্দর মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে। এই কথা শুনে সব মন্ত্রী দরবারীরা এসে একে অপরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলো। কেউ বলল, আমি এক রাতে চাঁদের ওপরে ঘুরে এলাম। আরেকজন বলল, আমি স্বপ্নে রাজার সঙ্গে দাবা খেলে এসেছি আর জিতেও গেছি। কিন্তু বাদশাহ কারুর কথা শুনে তেমন খুশি হলেন না। সবাই গল্প গল্প করে মিথ্যা বলছে। ঠিক তখনই এক গরিব লোক দরবারে এসে উপস্থিত হলো। ছেঁড়া জামা, পরিশ্রান্ত মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আকবর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মিথ্যা কথা বলবে? লোকটা মাথা নিচু করে বলল, মহারাজ, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি নদীর ধারে হাঁটছি, আর হঠাৎ নদী থেকে একটা সোনার বাঁশি উঠে এলো আর আমার হাতে চলে এলো। তারপর রাজা একটু চমকেই গেলেন। তারপর কি হলো শোনো। লোকটা বলল, তারপর আমি সেই বাঁশি বাজাতে লাগলাম আর বাঁশির সুরে আপনার সেনাবাহিনী ঘুমিয়ে পড়ল, রাজপ্রাসাদও ঘুমিয়ে পড়ল, শুধু আপনি জেগেছিলেন। আমি হাঁটতে হাঁটতে এলাম আপনার সামনে, আর এই বললাম আপনাকে গল্পটা। হাঁটতে হাঁটতে এলেন আমার সামনে আর বললেন, তুমি এই বাঁশি দিয়ে আমার রাজ্যের শান্তি ফিরিয়ে এনেছো, তুমি এই রাজ্যের প্রধানমন্ত্রী। দরবার তখন হাঁ করে তাকিয়ে আছে। আকবর এবার হেসে ফেললেন, বললেন, তাহলে সেই বাঁশি কই? লোকটা মাথা নিচু করে বলল, মহারাজ, সেটা তো স্বপ্নে পেয়েছিলুম, ঘুম ভাঙতেই হারিয়ে গেল। আকবর এবার একেবারে হেসে কুটি কুটি বললেন, ভালো ভালো, খুব ভালো। এই মিথ্যাটা ছিল এতটাই মজার আর বুদ্ধিদীপ্ত, আমি তো নিজেই ধরা পড়ে গেলাম। ঠিক তখন দরবারে ঢুকলেন বীরবল। সব শুনে বললেন, মহারাজ, বাঁশির ওই গল্প এতটাই মজার, আমি বরং সেই গরিব মানুষকে না নিজেই অভিনয় করে দেখাই কেমন? বলে বীরবল কোথা থেকে যেন একটা বাঁশি এনে বাজাতে শুরু করলো। আহা, কি সেই সুর! এমন সুন্দর, এমন মিষ্টি, সবাই তো মোহিত হয়ে গেল। কেউ হাসতে হাসতে পড়ে গেল চেয়ার থেকে, কেউ বা মুখ ঢেকে কাঁদতে লাগলো। বীরবল না থাকলে আমাদের রাজসভায় কি রকমই না সাদামাটা হতো। তাহলে সোনামণিরা, বুঝলে তো, মিথ্যা যখন বলা যায় মজা করে, হাসির জন্য, তখন তা হয় হার্মলেস, আর তাতেই থাকে খাঁটি আনন্দ। কিন্তু সত্যি বলতে সবচেয়ে বেশি আনন্দ হয় যখন আমরা বুদ্ধি নিয়ে সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি, যেমন করে বীরবল। আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে স্টোরি উইন্ডোতে দরজা খুলে। ততদিন ভালো থেকো, আনন্দ থেকো। আমি ছিলাম তোমাদের মৌমিতাদি।